সীতাকুণ্ডের সে পাহাড়ি পথ ৭ বছরের শিশু জান্নাতুল লিসা ইরা একটি হাত ধরে হেঁটে যাচ্ছে। কি নিদারুণ আস্থা আর বিশ্বাসে সে আঁকড়ে ধরে আছে সে হাতটি। সে কি একবারও জানত যে হাতটিকে সে সবচেয়ে বড় আশ্রয় ভেবেছে সে হাতটি তাকে চিরতরে শেষ করে দেবে? বিশ্বাসের এর চেয়ে বড় বিড়ম্বনা আর কি হতে পারে? খুনি শুধু ইরার প্রাণ নেয়নি, সে আমাদের গোটা সমাজের বিশ্বাস নামক শব্দটাকে গলা টিপে হত্যা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ইরা একা নয়। ২০২৫ এবং ২৬ সালের তথ্য অনুযায়ী শিশু নির্যাতন এবং হত্যার হার আশঙ্কাজনক হারে বাড়ছে। কিন্তু কেন কেন পরিচিতির মুখোশ পরে ঘুরে বেড়ানো মানুষগুলো এমন নরপিশাচ হয়ে উঠছে? আজ আমরা জানব পারিবারিক অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব আর আমাদের নীরবতা কিভাবে ইরাদের মতো শিশুদের মৃত্যুকূপে ঠেলে দিচ্ছে। আজ আমরা শুধু আবেগ দিয়ে নয়, বরং নৈতিকতা, দর্শন, মনোবিজ্ঞান এবং রাজনীতির নিরিখে বিশ্লেষণ করব কেন আমাদের সমাজ পৌঁছে যাচ্ছে এবং এখান থেকে ফেরার পথ কী। নৈতিকতার ভিত্তি ও পারিবারিক প্রতিষ্ঠান। নৈতিকতা কোনো বিমূর্ত ধারণা নয়, এটি একটি সমাজের টিকে থাকার মেরুদণ্ড। দার্শনিক সের্গেই লেভিনের মতে শিশু সুরক্ষা একটি সার্বজনীন নৈতিক দায়বদ্ধতা। বিশেষ করে যারা ঝুঁকির মুখে আছেন তাদের ঝুঁকি হ্রাসে বিশেষ পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সমস্যাটা কোথায়? আমাদের পরিবারগুলো এখন আর মূল্যবোধের প্রথম পাঠশালা নয়। বিনোদনের নামে আমরা এমন সব কন্টেন্ট পরিবারের সবাই মিলে উপভোগ করছে যা আমাদের নৈতিক অবস্থানকে স্থলিত করছে। পরিবারে যখন শারীরিক শিষ্টাচার নিয়ে আলোচনার ট্যাবু হিসেবে গণ্য হয়, তখন শিশুরা তাদের সীমানা বা বডি বাউন্ডারি চিনতে শেখে না। মনে রাখবেন, নৈতিক শিক্ষা যদি পরিবার থেকে শুরু না হয় তবে কোনো পাঠ্যপুস্তক তা পূরণ করতে পারবে না। পরিচিতের মুখোশ, সোশ্যাল প্রুফ ও নিরাপত্তার বিভ্রম। আমরা ভাবি আমাদের সন্তান পরিচিত মানুষের কাছে নিরাপদ, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। অধিকাংশ অপরাধী ভিকটিমের অত্যন্ত পরিচিত, প্রতিবেশী, শিক্ষক, এমনকি আত্মীয় বা দাদার বন্ধু। অপরাধীরা প্রথমে বিশ্বাস অর্জন করে এবং সুযোগের অপেক্ষা করে। একে মনোবিজ্ঞানের ভাষায় গ্রুমিং বলা হয়। অনেক ক্ষেত্রে অপরাধীদের মধ্যে ইন্টিমেসি ডেফিসিট বা একাকিত্ব কাজ করে। ম্যাজিস্ট্রেট সেই জবানবন্দিতে যা দেখেছিলেন, বারছাড় বা নিরিবিলি পরিবেশ দেখে তাদের সুপ্ত বিকৃত ইচ্ছা বা ডেভিয়েন্ট সেক্সুয়াল স্ক্রিপ্ট সক্রিয় হয়ে ওঠে। পরিচিত মানেই নিরাপদ, এ ধারণাটি এখন শিশুদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আমাদের শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষা বা কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশনের চরম ঘাটতি রয়েছে। শিক্ষকরা লজ্জায় বইয়ের পাতা এড়িয়ে যান। ফলাফল কি? গবেষণায় দেখা গেছে তরুণদের যৌনশিক্ষার প্রধান উৎস হয়ে উঠেছে পর্নোগ্রাফি। এখান থেকে তারা শিখছে বিকৃত ধারণা, অবাস্তব প্রত্যাশা এবং অসম্মতিমূলক আচরণ। পর্নোগ্রাফি তাদের মস্তিষ্কে এমন এক জগৎ তৈরি করে যেখানে সম্মতি বা সম্মানের কোনো জায়গা নেই। তবে যেখানে সঠিক যৌনশিক্ষা দেওয়া হয় সেখানে সহিংসতার হার নাটকীয়ভাবে কমে যায়। এটি স্রেফ তথ্য নয়, এটি একটি জীবন রক্ষাকারী আত্মরক্ষা কৌশল। মনস্তাত্ত্বিক চক্র, অ্যাবিউজ টু অ্যাবিউচার। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হল মনোবিজ্ঞানের এ চক্র। বাংলাদেশে পুরুষ ভিকটিমের মধ্যে প্রায় ৬৭% সিভিয়ার ডিপ্রেশনে ভোগেন। কিন্তু আরও আতঙ্কের বিষয় হল প্রায় ৬৩% ভিকটিম পরবর্তীতে নিজেই যৌন অপরাধীতে রূপান্তরিত হতে পারেন যদি তারা সঠিক মনস্তাত্ত্বিক সাপোর্ট না পান। অপরাধীদের মধ্যে ইমোশনাল ডিসরেগুলেশন এবং অ্যান্টিসোশ্যাল কগনিশন দেখা যায়, অর্থাৎ তারা সমাজ বিরোধী চিন্তা করতে পছন্দ করে। এই মনস্তাত্ত্বিক চক্র ভাঙতে না পারলে কেবল শাস্তি দিয়ে অপরাধ কমানো সম্ভব নয়। আমাদের প্রয়োজন ভিকটিম কেন্দ্রিক সাপোর্ট সিস্টেম এবং স্টিগমা বা লজ্জা কমানোর সামাজিক উদ্যোগ। আইন ও রাজনীতির ব্যর্থতা। আমাদের আইন আছে, ২০২৬ সালে প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স অর্ডিন্যান্স বা ২০২০-এর নারী ও শিশু নির্যাতন দমন আইন, কিন্তু আইনের বাস্তবায়ন কোথায়? ২০২৪ সাল পর্যন্ত ৫,৬০০-এরও বেশি মামলার মাত্র ২% বিচার সম্পন্ন হয়েছে। এই বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে। চাইল্ড প্রোটেকশন হাবের মতো কমিউনিটি বেসড প্রোগ্রামগুলো রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। সমাধানের ৭টি ধাপ। কি করতে পারি আমরা? একটি নিরাপদ সমাজ গড়তে আমাদের এখনই 7টি পদক্ষেপ নিতে হবে। ১. প্রাতিষ্ঠানিক যৌন শিক্ষা। পাঠ্যক্রমে বৈজ্ঞানিক ও বয়স উপযোগী যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করা। অভিভাবকদের সচেতনতা, শিশুদের সাথে সীমানা, সম্মতি এবং স্পর্শ নিয়ে খোলামেলাভাবে কথা বলা। আইনি প্রয়োগ, বিশেষায়িত তদন্ত ইউনিট গঠন এবং দ্রুত বিচার নিশ্চিত করা। শিশু সুরক্ষা কেন্দ্র, স্থানীয় পর্যায়ে কাউন্সেলিং এবং ঝুঁকি চিহ্নিতকরণ কেন্দ্র গড়ে তোলা। মিডিয়া এথিক্স, ভিকটিমের পরিচয় প্রকাশ না করা এবং সেন্সেশনাল হেডলাইন বন্ধ করা। আত্মরক্ষা পাঠ্যক্রম, স্কুলে শিশুদের বিপদের ঝুঁকি চেনা এবং নির্ভয়ে কথা বলার প্রশিক্ষণ দেওয়া। মনস্তাত্ত্বিক সহায়তা,
ভিকটিম এবং সম্ভাব্য অপরাধী উভয়কে কাউন্সেলিংয়ের আওতায় আনা। শাস্তি দিয়ে হয়তো ভয় দেখানো যায়, কিন্তু পরিবর্তন আসে শিক্ষা আর মূল্যবোধ দিয়ে। আমাদের নৈতিক দায়বদ্ধতা কেবল নিজের সন্তানের প্রতি নয়, সমাজের প্রতিটি শিশুর প্রতি। আমরা কি এমন একটি সমাজ রেখে যাব যেখানে একটি শিশু তার চেনা মানুষের কাছেও নিরাপদ নয়? আজ থেকে সচেতন হন, আপনার সন্তানকে প্রশ্ন করতে শেখান, নিজেকে সুরক্ষিত রাখতে শেখান। মনে রাখবেন, সত্যিকারের শক্তি নিয়ন্ত্রণে নয়, সচেতনতায়।